সুপ্রিয় দর্শক, এই মুহূর্তের সবথেকে বড় খবর। দর্শক, আরজি কর কাণ্ডে মহিলা চিকিৎসকের মৃত্যুর ঘটনায় এখনও পর্যন্ত রাজ্য রাজনীতি একেবারে তোলপাড়, যার জেরে প্রবল অস্বস্তিতে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। আর এবার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির আরও অস্বস্তি বাড়িয়ে কঠিন বড় ঘোষণা করে দিলেন জুনিয়র চিকিৎসকেরা। এবার কঠোর পদক্ষেপ নিতে চলেছেন জুনিয়র চিকিৎসকেরা। এক কথায় বলতে গেলে সুপ্রিম কোর্টের দাবি উড়িয়েই বা সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি চন্দ্রচূড়ের দাবি উড়িয়ে এবার কঠোর পদক্ষেপ বা কড়া অবস্থান নিতে চলেছে জুনিয়র চিকিৎসকরা, জানিয়ে রাজ্য রাজনীতিতে নতুন করে শোরগোল পড়ে গিয়েছে। দর্শক, আপনারা জানেন জুনিয়র চিকিৎসকদের কর্মবিরতির জেরে রাজ্যের চিকিৎসা ব্যবস্থা ভেঙে পড়েছে, মানুষ হয়রানির শিকার হচ্ছে, এই দাবি করছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এর ফলে একাধিক রাজনৈতিক সভামঞ্চ থেকে শুরু করে শিক্ষা প্রতিষ্ঠান অনেকেই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পদত্যাগের দাবি জানিয়েছিলেন। যে বাংলার একজন মহিলা মুখ্যমন্ত্রী হওয়া সত্ত্বেও বা তিনি যেখানে নিজে স্বাস্থ্যমন্ত্রী সেখানে কেন চিকিৎসকদের নিরাপত্তা সুনিশ্চিত করতে পারছেন না তা নিয়ে প্রশ্ন উঠে গিয়েছিল। আর এই আবহে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে এক কথায় বলতে গেলে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসকে চরম হুঁশিয়ারি দিয়ে আবারও কঠোর পদক্ষেপ নিল জুনিয়র চিকিৎসকেরা। কি জানিয়েছেন তারা দেখুন। আবার পূর্ণ কর্মবিরতি, রাতভর জেনারেল বডি জিবি বৈঠকের পর মঙ্গলবার ভোরে জুনিয়র ডাক্তারেরা একযোগে ঘোষণা করলেন 10 দফা দাবি মেটা না পর্যন্ত তারা আবার সব কাজ থেকে সরে থাকবেন। তবে প্রায় 8 ঘন্টা ধরে চলা বৈঠকে পূর্ণ কর্মবিরতিতে ফেরার সিদ্ধান্ত সমর্থন করেনি অনেকেই। উল্টো দিকে একটা বড় অংশ বলছেন চূড়ান্ত আন্দোলনে ফিরে সরকারকে চাপে না ফেললে এই লড়াই জেতা সম্ভব নয়। পূর্ণ কর্মবিরতিতে ফেরার চাপ তৈরি করতে বৈঠকে আগ্রহী ভূমিকা নিয়েছিল মহিলা জুনিয়র ডাক্তাররা। নিজেদের আতঙ্ক, নিজেদের অভিজ্ঞতার কথা তুলে ধরে এই চিকিৎসক পড়ুয়ারা সোমবার রাত থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত চলা বৈঠকে উঠে এসেছে এমনই নানান ধরনের মতামত। আদালত নিয়ে চিন্তা। সোমবার বিকেলে সুপ্রিম কোর্টের শুনানিতে জুনিয়র ডাক্তারদের তরফে জানানো হয় প্রয়োজনীয় পরিষেবা দিচ্ছেন তারা। সেই দাবির কয়েক ঘন্টার মধ্যেই যদি আবার তারা পূর্ণ কর্মবিরতি শুরু করেন তবে কি আদালত অবমাননা হবে? জিবি বৈঠকে উঠে এই প্রশ্ন। জুনিয়র ডাক্তারদের একাংশের মতে পরবর্তী শুনানিতে সুপ্রিম কোর্টে এই বিষয়টি উঠতে পারে। সেই ক্ষেত্রে তাদের কি যুক্তি হবে তাও ভাবা উচিত। অতীতে আরজি কর মামলার শুনানিতে সুপ্রিম কোর্টে জুনিয়র ডাক্তারদের কাজে ফেরার ডেডলাইন বেঁধে দিয়েছিলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি DY চন্দ্রচূড় বলে অনেকেরই মত, কিন্তু তারা পরেও নিজেদের অবস্থানে অনড় ছিলেন। রাজ্য সরকারের সঙ্গে দফায় দফায় বৈঠক করে আংশিক কর্মবিরতি তোলার সিদ্ধান্ত নিয়েছিলেন, যে কথাই সোমবার শুনানিতে জানানো হয়। তারপর ফের পূর্ণ কর্মবিরতিতে যাওয়া কতটা যুক্তিসঙ্গত হবে এই প্রশ্ন রয়েছে আন্দোলনকারীদের একটি অংশের মনে। কর্মবিরতি বিকল্প পথ মনে করছে জুনিয়র চিকিৎসকরা। কেন পূর্ণ কর্মবিরতিতে না গিয়ে বিকল্প কোনো পথে কি আন্দোলন জিইয়ে রাখা যায়? তাদের দাবি পূরণের একমাত্র পথ কি শুধু কর্মবিরতি, নাকি যে পথে আপাতত আন্দোলন চলছিল সেই পথেই এগোনো যায়? জিবিতে জুনিয়র ডাক্তারদের একাংশের মত ছিল মুখ্যমন্ত্রী এবং মুখ্য সচিবের সঙ্গে আলোচনার পর পূর্ণ কর্মবিরতি তুলে তারা যেভাবে আন্দোলন চালাচ্ছিলেন সেই পথেই চলা যেতে পারে। বৃদ্ধি করা যেতে পারে আন্দোলনের ঝাঁজ, মিছিল, অভিযান, গণকনভেনশন, কলেজে কলেজে আলোচনা ইত্যাদি কর্মসূচির সংখ্যা বাড়িয়ে সরকারকে চাপে ফেলার কৌশলের পক্ষে সওয়াল ছিল অনেকেরই। তখন অনেকেই মনে করছে এইভাবে হবে না, কর্মবিরতি একমাত্র পথ। কারণ জুনিয়র ডাক্তারদের একাংশের মতে তারা এখনও ডু অর ডাই পরিস্থিতির মুখোমুখি। এই অবস্থায় পিছু হাঁটার কোনো উপায় নেই।
কর্মবিরতির মতো পদক্ষেপ সরকারকে নিরাপত্তা নিশ্চিত করতে বাধ্য করতে পারে। আন্দোলনকারীদের মনোবল বজায় রাখার জন্য বা পিছনে তাকানোর কোনো জায়গা নেই বলেই মত জুনিয়র ডাক্তারদের একাংশের। যদি নিরাপত্তা নিশ্চিত হওয়ার আগেই তারা কর্মবিরতির সিদ্ধান্ত থেকে সরে আসেন তবে ভবিষ্যতে তা চিন্তার কারণ হতে পারে। মেডিকেল কলেজগুলোতে ফিরতে পারে থ্রেট কালচার। সুপ্রিম কোর্টে সোমবারের শুনানিতে যে প্রভাবশালী তথ্য উপস্থাপিত হয় সেই কথাই বৈঠক আলোচনায় উঠে আসে। এই রকম নানান মতামত উঠে এসেছে সোম মঙ্গলের জিবি বৈঠকে। তবে পুরনো কর্মবিরতিতে ফেরার পক্ষে অন্যতম বড় যুক্তি হিসাবে কাজ করেছে সাগর দত্ত মেডিকেল কলেজের ঘটনা। জুনিয়র ডাক্তার বা নার্সদের মারধর করা এই ঘটনার পরই জুনিয়র ডাক্তারদের হুঁশিয়ারি ছিল দরকারে তারা আবারও পুরনো কর্মবিরতিতে যাবেন। তবে সোমবার সুপ্রিম কোর্টে আরজিকর মামলায় কি হয় সেই দিকে নজর ছিল তাদের। সুপ্রিম শুনানি শেষেই জুনিয়র ডাক্তাররা নিজেদের মধ্যে জেনারেল বডি জিবি বৈঠকে বসেন। ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডাক্তার ফ্রন্ট বৈঠকে বসেছিলেন সোমবার রাত 8টায়। বৈঠক চলে ভোর 4টে পর্যন্ত। সুপ্রিম কোর্টে রাজ্য যেভাবে বারবার জুনিয়র ডাক্তারদের আন্দোলনের দিকে আঙুল তুলছে তা নিয়ে বৈঠকে অসন্তোষ প্রকাশ করেছে একটি বড় অংশ। তবে দীর্ঘ আলোচনায় বারবার কর্মবিরতির যুক্তিকতা নিয়ে প্রশ্ন ওঠে। বিকল্প পথে আন্দোলন চালানোর পক্ষে সওয়াল করেন অনেকেই, কিন্তু তারপরও নিরাপত্তা সহ দাবিগুলি কর্মবিরতির পক্ষে মত নিয়ে সাহায্য করে জুনিয়র ডাক্তারদের। মহিলা চিকিৎসকদের একটি বড় অংশের দাবি বেশি প্রাধান্য পায়। তবে এও প্রশ্ন ওঠে এই কর্মবিরতির ভবিষ্যতে কি হবে, তাদের কর্মবিরতির শেষ কিভাবে হবে, সেই সব প্রশ্নকে পাশে রেখেই মঙ্গলবার থেকে আবার পুরনো কর্মবিরতি শুরু করেন জুনিয়র ডাক্তারেরা। 10 দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত কর্মবিরতি চলছে। আপাতত এমনটাই বলেছেন আন্দোলনকারীরা। তারা জানাচ্ছেন নানান মতামত অবশ্যই ছিল, থাকাটাই স্বাভাবিক, কিন্তু যে সিদ্ধান্ত হয়েছে তা ঐক্যবদ্ধভাবেই তাদের কর্মবিরতি চলবে পরিষ্কার জানিয়ে দিয়েছেন জুনিয়র চিকিৎসকরা। যার জেরে কিন্তু অস্বস্তি বাড়ল রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের, যেখানে সুপ্রিম কোর্ট জুনিয়র চিকিৎসকদের আইনজীবীকে বলেছিল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি DY চন্দ্রচূড় জুনিয়র চিকিৎসকরা কাজে যোগ দিয়েছে কিনা। জুনিয়র চিকিৎসকদের আইনজীবী জানিয়েছিলেন কাজে যোগ দেওয়া হয়েছে, কিন্তু তারপরেও তাদের নিরাপত্তা সুনিশ্চিত হয়নি। সুপ্রিম কোর্ট ডেডলাইন বেঁধে দিয়েছিল কাজে যোগ দেওয়ার জন্য, তারপরেও সুপ্রিম কোর্টের এক কথায় দাবি উড়িয়েই আবারও কর্মবিরতি পালন করছে জুনিয়র চিকিৎসকরা। যার জেরে আবারও অস্বস্তি বাড়ল মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির। দর্শক, জুনিয়র চিকিৎসকদের এই কর্মবিরতি নিয়ে আপনাদের মতামত অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন।